সো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। ঠিক আছে, আজকে আমি ব্লগে দেখাবো যে আমি কীভাবে এই যে আমাদের যে ক্যাটলগ আছে, ঠিক আছে, সব ক্যাটলগুলোকে আমি কীভাবে ফটো শ্যুট করে লিস্টিং করি। ঠিক আছে, কীভাবে আমি ফটোগুলো অত ইনহান্স করে দিতে পারি। আমার কাছে কোনো মডেল নেই, তাও কীভাবে আমি একটা মডেলে পরিণত করে দিই ফটোগুলো। তো সেইটাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। ঠিক আছে, সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমি দুটো ক্যাটলগ আগে থেকে রেডি করে রেখে দিয়েছি অলরেডি। সো আগে এই দুটো ক্যাটলগের দেখিয়ে দিই আপনাদের কেমন কী বানানো হয়েছে। সো গাইস দেখুন, এই মডেলটাকে আমি এই যে 1 2 ভাই দেখতে পাচ্ছেন ক্যাটলগ মানে ফুল ডিটেলিং করে ক্যাটলগটা আমি এডিট করেছি। ঠিক আছে, সেটা আজকে আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কী করতে হবে, আমাদের মিশো থেকে একটা মডেলের ফটো তুলে নিতে হবে। তুলে নিয়ে দুটোকে একসাথে করে এরম করে, ঠিক আছে, এই ক্রপ করে ফুল রেডি করে দিতে হবে। ঠিক আছে, এবারে আমাদের কি করতে হবে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি করে। আপনারা বুঝতেই পারছেন কি করতে হবে। সো গাইস, প্রোডাক্টটাকে এরমভাবে নিচে ফেলে, ঠিক আছে, এরমভাবে পুরো নিচে এরম করে ফেলে করতে হবে ফটোশ্যুট। সো গাইস, আমি ক্যামেরা খুলে নিয়ে ফটোশ্যুটটা করে নেব। বেশি না গাইস, এইটা এরম একটু করে তুলে ডান দুটো গাড়িটা নিয়ে হচ্ছে এই একটা ফটো উঠে গেল আমাদের। ঠিক আছে, এইটাকে আমি আগে এডিট করে ক্রপ ফ্রেমিং করে নিই। সব আমার পা দেখা যাচ্ছে, যে পাটাকে আমি সরিয়ে দিলাম, এইখান থেকে আমি ছড়িয়ে দিলাম, তারপর এই রেডি। সো গাইস, এই রেডি হয়ে গেল আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, এবার এই প্রোডাক্ট আমাদের একটা প্রোডাক্ট রেডি। এবার আমাকে আর একটা ফটো তুলতে হবে। সো আগে আর একটা ফটো তুলে নিয়ে এটাকে উল্টে, সো গাইস উল্টো করে আমি একটা ফটো তুলে নিচ্ছি। সো গাইস দেখুন, প্রোডাক্টের কটেজ থেকে শুরু করে সব রেডি। এবার এটাকে আমি দেবো ChatGPT। এখানে গিয়ে আমি গেলাম ফটোস, ফার্স্ট এই ফটো, তারপরে এই ফটো দিয়ে অ্যাড করে ওয়েব সো ভাইস আমি দিয়ে দিলাম এই, আরে ভাই সরি এখানে এই হয়ে গেলে এখানে আপলোড। ঠিক আছে, হ্যালো। সো গাইস, আমি আমরা আলাদা আলাদা পার্টে দিচ্ছি, মানে একসাথে পার্ট আছে বলে মানে বুঝতে পারছেন না। আরে ভাই স্টার্ট হয়ে গিয়েছে গাইস। এবার দেখুন কিছুক্ষণ পর, 10 মিনিট 5 মিনিট পর গাইস ক্যাটলগ আপলোড করলে এই রুমটা পুরো আলোয় ভরে যায়। দেখুন এখানে একটা লাইট, ওইখানে একটা, এখানে দুটো, ওপরে একটা, 5টা লাইট জ্বলছে গাইস। 5টা লাইটে ফটোশুট হচ্ছে। ঠিক আছে, প্রোডাক্টে তাও ভিজিবিলিটি আমি সেরকম দিতে পারি না। আমি ব্লগ করলে আমি 5টা লাইট জ্বালিয়েও করতে পারি, কিন্তু করি না। ঠিক আছে, পুরো ব্যাক লাইট, ফ্রন্ট লাইট, আপার লাইট, লোয়ার লাইট, সব রকম লাইট সিস্টেম এখানে দেওয়া আছে। সো গাইস, ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, হ্যাঁ হয়ে গিয়েছে। এই কিলো ChatGPT পাচ্ছে না ভালো করে। এই দেখুন প্লাস গেল। মানে কি বলবো, এই ChatGPT আর কিছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই। দুটো করেছে গাইস দেখুন,
এই একটা প্রোডাক্ট করেছে, ওই দুটো প্রোডাক্টেরই ফটোশ্যুটটা খালি করে এখানে করেছে, মানে দুটো ফটোতে, ঠিক আছে। আর এই দুটো ফটোতে আমার থেকে করানো হয়েছিল, 2-3টে ফটোতেও আউটকাম, মানে কি এরা পয়সা কমাবার খালি টেকনিক করে ChatGPT, ঠিক আছে। আমার এই প্রোডাক্টটা চোখে লাগলো, এই প্রোডাক্টটা দেখুন গাইস আপনারা একবার, হেভি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ভাবলাম আমি একটা রিস্ক নেবো, প্রোডাক্টটা আমি মিশোতে দিয়ে অ্যাড, আমার খালি এইটারই ChatGPT থেকে ফটোটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। যা করে সো চলুন আজকের ব্লগটা এইখানে এন্ড করি, ঠিক আছে। দেখা হচ্ছে ফের পরে নিউ ব্লগে। সো টাটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দাও, ঠিক আছে। আমার ChatGPT থেকে আইডিয়াটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। আর আমার আইফোনের স্টোরেজ বারবার ফুল হয়ে যাচ্ছে গাইস, এর কোনো উপায় থাকলে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে।